তো যারা বলে সৌদিকে ফলো করি, সৌদির সাথে মিল করে আমরা ঈদ পালন করি, রোজা পালন করি, কোরবানি ঈদ পালন করি, তাহলে সৌদি এখনও ফজরও হয় নেই, তোমরা কেন কোরবানি ঈদের নামাজ পড়া গরু কোরবানি করা শুরু করছো? সৌদিকে যদি ইমাম বানাও, তো ইমাম তো এখনও ফজরও শুরু করে নেই, তুমি ফজর পড়া ঈদের নামাজ পড়া কোরবানি দিয়ে ফেলছো। ইমামের আগে মুক্তাদি একতেদা করলে, ইমামের সামনে মুক্তাদি দাঁড়ালে এই ব্যক্তির নামাজ যেরকম শুদ্ধ না, সৌদির আগে কোরবানি করলে, সৌদির আগে ঈদ উদযাপন করলে, সৌদির আগে রোজা রাখলে এখানেও একতেদা সহিনা, এদেরও কোরবানির নামাজ কোনোটাই সহিনা, কোরবানিও সহিনা, ঈদের নামাজও সহিনা, কোনোটাই সহিনা। ইমামের আগে একতেদা করে ফেলছে, অতিরিক্ত কাজ করে ফেলছে। তবে আমরা সৌদির সাথে মিল রাখছি, সৌদি যেদিন ঈদ করে আমরা সেদিনই করি। কেমনে? আমরা যে পরের দিন করি, ওখানে কিন্তু 3 ঘন্টা এখনও সৌদিতে আগের দিন এখনো রয়ে গেছে। আমরা হয়তো সৌদির কাতারে দাঁড়াইছি, হয়তো মসজিদের জায়গা পাইনি, বারিন্দার জায়গা তো পাইছি, লাস্টের জায়গাটা পাইছি। ওরা তো বারিন্দাও জায়গা পাইল না, এরা তো ইমামের আগে মেহরাবের আগে দাঁড়ায় গেছে। 3 ঘন্টা আগে ঈদ করে তো তারা মেহরাবের আগে দাঁড়ায় গেছে। এই জন্য মেহরাবের আগে দাঁড়ালে যেরকম একতেদা সহি হয় না, নামাজ নষ্ট হয়ে যায়, এখানেও তাদের কোরবানি এবং তাদের যত ইবাদত করতেছে তাদেরকে ফলো করে তাদের সমস্ত ইবাদত নষ্ট হয়ে গেছে। আরেকটা বিষয়, সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ তারা যে ঘোষণা দেয়, আর এর দ্বারা উদ্দেশ্য তারা নিচ্ছে যে মুসলিম বিশ্বের ঐক্য। ঐক্য ঐক্য চাও, নিজের দেশে অনৈক্য সৃষ্টি করা, ঐক্য ঐক্য চাও, নিজের ঘরে অনৈক্য সৃষ্টি করা। এক ভাই রোজা রাখছে, আরেক ভাই ঈদের নামাজ পড়ছে, অহরহর কত ঘটনা চাঁদপুরে বিভিন্ন জায়গায় ঘটতেছে। ঐক্য চাই, নিজের ঘরে অনৈক্য সৃষ্টি করা, নামের সাথে কামে মিল নাই। এটা কেমন? রসে ভরা তার নাম আনারস, দানায় ভরা তার নাম বেদানা। এখানে যেরকম নামে কামে মিল নেই, তাদেরও স্লোগানের সাথে তাদের কামে মিল নেই। তারা বলে ঐক্য চাই, আসলে তারা বাস্তবে তারা অনৈক্য সৃষ্টি করতেছে। আরেকটা বিষয়, তাদের মধ্যে মূলত ঐক্য নাই। 4টা গ্রুপ, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আসেন বসেন, কেমনে একসাথে করতে চান বলেন। তারা কেউ বলে সৌদির সাথে মিল রেখা, কেউ বলে না পৃথিবীতে যে দেশে আগে চাঁদ ওঠে তাদের সাথে মিল রেখা, কেউ বলে না বিজ্ঞান হিসেবে যেখানে প্রথমে চাঁদ উঠবে, যখন চাঁদ উঠবে ওইটাকে হিসাব করে ক্যালেন্ডার তৈরি করো। আবার কেউ বলে না অমাবস্যার রাতকে কেন্দ্র করে আমরা তারিখ নির্ধারণ করব। তো তাদের ভিতরে তো ঐক্য নাই। ঐক্য চাইবে কিভাবে? তাদের ভিতরে তো 4 গ্রুপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। কোরআনের বিশুদ্ধ তাফসীর হাদিস। যেহেতু আবু বকর ইবনে জাসসাস উনি এই আয়াতের অধীনে এই হাদিস নিয়ে আসছেন, তাহলে আমরা বুঝলাম যে চাঁদের রহস্য হলো সময় নির্ধারণ করা ইবাদতের জন্য, রোজার জন্য, হজের জন্য, ঈদের জন্য। আর সময় নির্ধারণ হবে কি দ্বারা? নবীজি ইরশাদ করছেন, কোরআনের আয়াত বলতেছে চাঁদের রহস্য হলো, চাঁদের উপকারিতা হলো সময় নির্ধারণ করা। আর নবীজি বলেন সময় নির্ধারণ হবে সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখার মাধ্যমে তোমরা রোজা রাখো, আর চাঁদ দেখার মাধ্যমে তোমরা ইফতার করো বা ঈদ করো। তাহলে কোরআনের আয়াতের তাফসীর হাদিস দ্বারা প্রমাণিত যে চাঁদ দেখার মাধ্যমে ইবাদতের সময় নির্ধারণ হবে। আর সূরা বাকারার আরেকটি আয়াত 185 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি রোজা রমজান মাস পাইল সে যেন রোজা রাখে। এই আয়াতের অধীনেও ওই হাদিস নিয়ে আসছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। অর্থাৎ রমজান মাস দ্বারা রোজা ওয়াজিব হয়, ফরজ হয়, কিন্তু রমজান যে পাইলাম এটা সাব্যস্ত হবে কি দ্বারা? চাঁদ দেখার মাধ্যমে। তো চাঁদ দেখার সাথে ইবাদতের সম্পর্ক। যেহেতু সারা পৃথিবীতে একই সাথে চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, ভৌগোলিক দৃষ্টিতেও সম্ভব নয়। সারা জীবন আমরা পড়ছি ভূগোল, তার মানে পৃথিবীটা গোল, ভূগোল, এটা গোল, সমতল নয়। তো চাঁদ যদি পৃথিবী যদি সমতল হয় তো এক জায়গায় চাঁদ উঠবে, সারা পৃথিবীর মানুষ সহজে দেখবে।
কিন্তু এটা তো সমতল নয়, এটা গোল। এটার নামেই তো আমরা পড়ছি ভূগোল, মানে পৃথিবীটা গোল। তো গোল হলে কি হবে, যে পাশে চাঁদ উঠছে ওই পাশে ওই এলাকার মানুষজন দেখবে। গোল হওয়ার কারণে বিপরীতী যারা আছে তারা দেখবে না, তারা দেখবে পরে। তো পৃথিবী তো এটা ভূগোল আমরা পড়ে আসছি, গোল এটা। তো গোল হওয়ার কারণে কোনোভাবেই ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও সম্ভব নয় একই সাথে সারা বিশ্বের চাঁদ দেখা। তাই যেহেতু একই সাথে সারা পৃথিবীতে চাঁদ দেখা একসাথে সম্ভব নয়, পৃথিবী সমতল নয়, এই জন্য যেই ভূখণ্ডে চাঁদ দেখা যাবে ওই ভূখণ্ডের তারাই চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে ঈদ করবে, চাঁদ দেখে কোরবানি করবে, চাঁদ দেখে ইয়াউমে আরাফার রোজা রাখবে, কোরবানি করবে। সমস্ত ইবাদত চাঁদ দেখেই করবে, আবার চাঁদ দেখেই তারা ওই ইবাদতের সময় নির্ধারণ করবে। কিন্তু এই যে একটা বিষয়, সারা বিশ্বে একসাথে রোজা রাখা, ঈদ করা, আরাফার রোজা রাখা, কোরবানি করা, এই বিষয়টা এখন আসছে আলোচনায়। কিন্তু নবীজির জমানায় খায়রুল কুরুনের মধ্যে এই জাতীয় কোনো একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। নবীজি কখনো কোনো সাহাবীর মাধ্যমে, ভিন্ন দেশে সাহাবীর মাধ্যমে খবর পাঠান নেই যে চাঁদ দেখছি তোমরাও রোজা রাখো। তাদের থেকে খবর আমদানি করেন নেই যে তোমরা কি চাঁদ দেখছো, আমরা রোজা রাখবো, আমরা কি ঈদ করবো। এই জাতীয় কোনো আলোচনা নবীজির জমানায় নবীজির হায়াত এটা হয়নি। তার মানে নবীজির জমানায় স্বাভাবিকভাবে এই হালাত ছিল, চাঁদ দেখছেন রোজা রাখছেন, চাঁদ দেখছেন ঈদ করছেন, চাঁদ দেখছেন হজের সময় নির্ধারণ করছেন, চাঁদ দেখছেন আরাফার রোজা নির্ধারণ করছেন, সব কিছু চাঁদের মাধ্যমে নবীজি করছেন। একটা দলিল পাওয়া যায় সুনানে আবু দাউদ শরীফের, এটা তারা পুঁজি করে নিজেদের পক্ষে দলিল হিসেবে সাব্যস্ত করে। মূলত এটা আমাদের পক্ষের দলিল, এটা তাদের দলিল না। তা আমাদের দলিল যদি হয়ে যায় তারা এখন বেদলিল হয়ে যায়। দলিলটা কি? সুনানে আবু দাউদ শরীফের হাদিস। হযরত রিবঈ ইবনে হিরাশ তিনি বলেন, আবু দাউদ শরীফের 2339 নম্বর হাদিস। হযরত রিবঈ ইবনে হিরাশ তিনি বলেন, একবার নবীজির জমানায় সাহাবায়ে কেরামদের মধ্যে রমজানের 29তম দিনে চাঁদ দেখা নিয়ে একটু ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে। এর মধ্যে আমরা মাস পরিপূর্ণ করতে গিয়ে দ্বিতীয় অর্থাৎ 30তম দিনও রোজা রাখছি। 30তম দিন আসরের সময় দুইজন গ্রাম্য ব্যক্তি আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গতকালকে ঈদের চাঁদ দেখছি। তখন নবীজি বললেন, ঠিক আছে তোমরা সবাই এখন রোজা ভেঙে ফেলো, আগামীকাল আমরা ঈদের নামাজ পড়ব। এখন এই যে দুইজন সাহাবী কালকে চাঁদ দেখে আজকে আসরের সময় নবীজির দরবারে আসছেন মদিনাতে, এখন এই আশাটা কিভাবে? পায়ে হেঁটে আসছেন অথবা সর্বোচ্চ তারা ওটে সাওয়ার হয়ে আসছেন, ঘোড়ায় সাওয়ার হয়ে আসছেন, এছাড়া আর তো কোনো সাওয়ারি তখন ছিল না। তো ওলামায়ে কেরাম গবেষণা করে দেখছেন যে গতকালকে চাঁদ দেখার পর থেকে নিয়ে আসর পর্যন্ত এই সময়টা কতটুক রাস্তা অতিক্রম করতে পারেন। ওনারা সর্বোচ্চ একটা মাপ, একটা পরিমাণ নির্ধারণ করছেন, হয়তো সর্বোচ্চ 50 কিংবা 60, অন্যান্য কিতাব আরও কমও লিখছেন। আমাদের মাওলানা জুবায়ের শাহ হুজুর সর্বোচ্চটাই লিখছেন 50 কিংবা 60 মাইল হইতে পারে। এতটুক দূরত্ব থেকে তারা দুজন গ্রাম্য ব্যক্তি আসছেন। এটা তো দেখা যায় 50 কিংবা 60 যদি মাইল হয়, দূর থেকে তারা আসছেন, তাহলে নিকটবর্তী শহর হতে পারে, পাশাপাশি গ্রাম হতে পারে। এটা তো তেমন দূরে না, ভূখণ্ড একই হতে পারে। তো একই ভূখণ্ডের চাঁদের খবর নবীজি গ্রহণ করেছেন, করে দ্বিতীয় দিন ঈদের নামাজের ব্যবস্থা করেছেন, আর ওই দিন রোজা ভেঙে ফেলছেন। নবী যুগের একটা ঘটনায় পাওয়া যায়, তাও এটা বহু দূরের কোনো ভূখণ্ডের কথা প্রমাণ করে না। সর্বোচ্চ 50 কিংবা 60 মাইল আয়তন এলাকা বুঝে আসে। এবার আসি সাহাবাদের যুগে কি ঘটনা এই বিষয়। সাহাবা ইকরামদের যুগে এই বিষয়ে প্রসিদ্ধ একটা ঘটনা ঘটছে, আল্লাহ তাআলা ঘটাইছেন আমাদের জন্য শিক্ষণীয়। সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন 1087 নম্বর হাদিস। হযরত কুরাইব রহমতুল্লাহ আলাইকে উম্মুল ফজল পাঠাইছিলেন শাম দেশে, মদিনার থেকে শাম দেশে পাঠাইছেন। তৎকালীন সময় 1928 কিলোমিটার দূর মদিনার থেকে শাম, বর্তমানে সিরিয়া। হযরত কুরাইব বলেন, আমি শামে গেলাম, ফাকাযাইতু হাজাতাহা,
উম্মুল ফজলের পক্ষ থেকে একটা প্রয়োজন পুরা করার জন্য গেলাম, তার প্রয়োজন পুরা করলাম। ওয়াস্তহিল্লা আলাইয়া রমাদান, এরই মধ্যে রমজানের চাঁদ উঠছে। ও আনা বিশ্বাম, আমি শাম দেশে ছিলাম। ফরাইতুল হেলাল লাইলাতুল জুমা। সম্মানিত সুধী, আমরা লক্ষ্য রাখবো হযরত কুরাইব কি বলতেছেন, যে আমি জুমার রাত্র, তার মানে বৃহস্পতিবার দিবাগত রাত্রে চাঁদ দেখলাম, রমজানের চাঁদ। তৎকালীন সময় মদিনার থেকে শামে যাইতে প্রায় 15 দিন লাগে। তো 15 দিন আগে রওনা করছেন তিনি। সেখানে যাওয়ার পরে চাঁদ দেখলেন, রোজা রাখলেন একবারে রমজানের শেষ দিক দিয়া। সুম্মা কদিমতুল মদিনাতা ফি আখিরিশ শাহর। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যেহেতু মদিনাতে ছিলেন, রইসুল মুফাসসিরিন, আবার হযরতে কুরাইব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, তাই তাকে জিজ্ঞাসা করছেন, মাতা রাআইতুমুল হেলাল, হে কুরাইব, তোমরা তো শামে ছিলা, হেলাল চাঁদ কখন দেখছো? তখন কুরাইব বলেন, ফাকুলতু রাআইনাহু লাইলাতুল জুমা, আমি জুমার রাত্রে আমরা চাঁদ দেখছি। ফাকালা, তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আনতা রাআইতাহু, তুমি দেখেছো? তো হযরত কুরাইব বলেন, ফাকুলতু নাম ওয়া রাআহুন নাস, আমিও দেখেছি এবং ওই এলাকার মুসলমানেরাও দেখছে। ওয়াসামু, তারা রোজা রাখছেন। ওয়াসামা মুআবিয়া, আমিরে মুআবিয়া ওই এলাকার গভর্নর, তিনি রোজা রাখছেন। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলেন, রইসুল মুফাসসিরিন, তিনি কি বলতেছেন, ফাকালা লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, আরে কুরাইব, আমরা তো চাঁদ দেখছি জুমার দিন যায়া শনিবার রাত্রে, অর্থাৎ জুমার দিবাগত রাত্রে। ফালা নাজালু নাসুমু হাত্তা নুকাম্মিলা সালাসিনা আও নারাহু, অতএব আমরা রোজা রাখবো, আমরা রোজাকে পরিপূর্ণ করব, 30টা রোজা পুরা করব, অথবা 29তম তারিখে যদি ঈদের চাঁদ দেখি তাহলে আমরা রোজা ভাঙব। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরাইবের জবাবে কি বলছেন, তোমাদের দেখা দ্বারা আমাদের পোষাবে না, তোমাদের ভূখণ্ড ভিন্ন, যেখানে তুমি চাঁদ দেখছো ওই ভূখণ্ড ভিন্ন, এই ভূখণ্ড ভিন্ন, অতএব আমরা চাঁদ না দেখে রোজা ভাঙবো না, অথবা আমরা 30টা রোজায় পুরা করব। তখন কুরাইব কি বলছে, আওয়ালা তাকফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলতেছেন, আমিরে মুআবিয়া চাঁদ দেখা, তার রোজা রাখা, শাম দেশবাসীর রোজা রাখা আপনার জন্য এটা কি যথেষ্ট নয়? ফাকালা লা, স্পষ্ট নিষেধ করছেন, না, ভূখণ্ড ভিন্ন। সেই আমিরে মুআবিয়ার চাঁদ দেখা, রোজা রাখা, ওইটা দ্বারা আমাদের রোজা ভাঙ্গা বা রোজা রাখা এটা প্রমাণিত হবে না। হা কাজা আমার অনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছেন, এইভাবেই আমরা নবীজিকে দেখছি, নবীজি এইভাবেই আমাদেরকে বলছেন, হা কাজা আমার অনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বিষয়টা একটু বোঝার বিষয়, নবীজি কি বলছেন এভাবে, অর্থাৎ নবীজি যে কথাটা বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, ওই কথার দিকে ইঙ্গিত করছেন। নবীজি বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো, ওইটাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সামনে ব্যক্ত করলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই সুনানে বাইহাকির 3 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা, বাইহাকি শরীফের এই বর্ণনা, সেখানে আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে বর্ণনাকারী যে রমজানের চাঁদ একজন ব্যক্তি যদি বলে দেখছি, প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে হাদিসে বর্ণনাকারী, অথচ নিজেই তিনি কুরাইবকে ইনকার করতেছেন, অস্বীকার করতেছেন। নিজেই হাদিসে বর্ণনাকারী যে এক ব্যক্তি রমজানের চাঁদ দেখলে সাব্যস্ত হবে, কিন্তু নিজেই তিনি অস্বীকার করতেছেন, না কুরাইব, তোমাদের চাঁদ দেখা, তোমার এই সাক্ষী দ্বারা আমরা রোজা ভাঙবো না, আমরা 30টা পুরা করব, অথবা চাঁদ দেখে আমরা ঈদ পালন করব। এই হলো নবী যুগের এবং সাহাবা ইকরামদের যুগে এই ঘটনা, চাঁদ দেখার বিষয়। এখানে আরেকটা বিষয় মনে রাখবো যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, তিনি যখন কুরাইবের কথাকে ডিনাই করলেন, কোনো সাহাবী, আম্মা জান আয়েশা নিজে উপস্থিত মদিনাতে, তিনি ফকিহা, অনেক জুমহুর সাহাবা ইকরাম সেখানে উপস্থিত, কেউ কিন্তু এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বারণ করেনি, বরং তার কথাকে বরণ করছেন, গ্রহণ করছেন। এতে প্রতীয়মান হলো এজমায়ে সাহাবা দ্বারা প্রমাণিত, ভিন্ন খণ্ডের ভিন্ন এলাকার চাঁদ দেখা দ্বারা অন্য এলাকার চাঁদ দেখা সাব্যস্ত হবে না। প্রত্যেক এলাকায় নিজ চাঁদ দেখা দ্বারা নিজেরা রোজা রাখবে, নিজেরা রোজা ভাঙবে, ঈদ করবে। এখন বিষয় হলো, এখানে একটা বিষয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহের উপর চাপায় দেওয়া হয়েছে। তারা বলে যে ইমাম আবু হানিফা নাকি বলছেন যে ইখতিলাফে মাতালে গ্রহণযোগ্য না।
যে সারা বিশ্বে একই চাঁদ দেখা দ্বারা রোজা রাখতে পারবে, ঈদ করতে পারবে, এই একটা কথা প্রসিদ্ধ আছে। আসলে মূলত বিষয়টা হলো আব্দুর রশিদ বুখারী রহমতুল্লাহ আলাইহি খোলাসাতুল ফতুয়াতে উনি ভুল ক্রমে ইমাম আবু হানিফার দিকে এই কথাটা নিষ্পত্তি করছেন। পরবর্তীতে কেউ ওনাকে অনুসরণ করে অন্য অন্য কিতাবও লিখছেন। মূলত ভুল করছেন একজনে, বাকি অন্যজনেরা ওনাকে অনুসরণ করছেন। মূলত পরবর্তীতে জহের রেওয়ায়তে ইমাম আবু হানিফার কথাগুলো স্পষ্ট এসে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের কথা জহের রেওয়ায়তে কি আছে? লা ইবরাতা লিইখতিলাফিল মাতালিক ইযা কানা বালাদাইনি করিবাইন। যদি নিকটবর্তী শহর হয়, দুটা শহর হয়, সেখানে ইখতিলাফে মাতালিক মোতাবার না। যদি দূরবর্তী শহর হয়, লিকুল্লি বালাদিন রুয়াতুহুম, স্পষ্ট জহের রেওয়ায়তে আসছে লিকুল্লি বালাদিন রুয়াতুহুম। দূরবর্তী শহর হলে তখন প্রত্যেক এলাকার জন্য, প্রত্যেক ভূখণ্ডের জন্য আলাদা রুয়াত লাগবে, আলাদা হেলাল কমিটি লাগবে, আলাদা চাঁদ দেখা লাগবে। তাহলে আমরা এখন সর্বশেষ দিকে আমরা যাচ্ছি। কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস সুন্নাহ দ্বারা প্রমাণিত, সাহাবা একরাম এজমা দ্বারা প্রমাণিত যে আসলে যে একাধিক ভূখণ্ডের বা ভিন্ন ভূখণ্ডের রুয়াত দ্বারা অন্য এলাকায় চাঁদ দেখা হুকুম সাব্যস্ত করা, বাস্তবায়ন করা এটা উচিত নয়, অসম্ভব। আর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও সম্ভব না, আমি আগে বলেছি। কারণ ভূগোল, এটা গোল, গোল হওয়ার কারণে এটা এক এলাকায় উদিত হলে আরেক এলাকায় উদিত দেখা না যাওয়ারই কথা। সমতল হলে দেখা যাওয়া সম্ভব। আরেকটা বিষয়, যারা বলে যে সারা বিশ্বের মুসলমানদেরকে এক করার জন্য এই কাজটা করতে চায়, নিয়তটা ভালো, তরিকাটা গলত। তারা নিজেরাই কিন্তু একটু মেহরবানি করে লক্ষ্য রাখেন, তারা সৌদিকে ইমাম বানাতে চায়, মূলত সৌদিকে ফলো করতে চায়। দেখেন আমাদের বর্তমান যে সময়, এই সময় থেকে যেমন এখন 11:20, সৌদিতে 3 ঘন্টা আগে, এখন 3 ঘন্টা আগে মানে 10, 9, 8:10 সৌদিতে বর্তমানে। তো যারা 3 ঘন্টা পিছিয়ে কিন্তু আমাদের সৌদি, এই হলো তাদের অবস্থা। আসলে আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে নিজেরা মুসলিম বিশ্বের ঐক্য এভাবে ধারণ করি যেভাবে সাহাবায়ে কেরাম আমাদেরকে রাহনুমাই করছেন। খায়রুল কুরুনেতে আমরা যেই নমুনা আমরা একটু আগে প্রকাশ করলাম, এই জন্য আমরা বিভ্রান্ত না হয়ে আমরা এক থাকি এবং খায়রুল কুরুন শ্রেষ্ঠ যোগ এবং খায়রুল কুরুনে যেভাবে দিন শরীয়ত পালন করা হয়েছে ওইভাবে আমরা পালন করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আদহা ইয়াউমা তুদাহুন, ওই দিন কোরবানি করো যেদিন সবাই করে। সবাই, দেশের সবাই যেদিন কোরবানি করে ওই দিন কোরবানি করো, ওই দিন ঈদ করো যেদিন সবাই ঈদ করে, ওই দিন রোজা রাখো যেদিন সবাই রোজা রাখে। কাজেই আমরা ভিতরে এরকমভাবে ফাটল সৃষ্টি করব না। দিনের ক্ষেত্রে আমরা সবাই এক থাকবো ইনশাল্লাহ, বলেন সবাই। দুনিয়ার কর্মক্ষেত্রে আমরা ভিন্ন হইতে পারি, কিন্তু হাতের আঙ্গুলগুলো দেখছেন আপনারা, হাতের আঙ্গুলগুলো কিন্তু 5টা 5 দিকে, 5টা 5 দিকে। হ্যাঁ, আমরা কর্মক্ষেত্রে কেউ এখানে কেউ ওখানে, কিন্তু দিনের যে কোনো সাবজেক্ট সামনে আসবে, যেরকমভাবে হাতের আঙ্গুল ছড়ানো, কিন্তু খাইতে গেলে সব এক জায়গায়, সব এক জায়গায়। ঠিক এরকমভাবে আমরা কর্মক্ষেত্রে ভিন্ন হইতে পারি, বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকতে পারি, কিন্তু দিনের যে কোনো বিষয়ের সামনে আসলে আমরা সবাই হাতের আঙ্গুলের মতো এক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলো আমল করার তৌফিক দান করুন।